সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। আমাদের ইতিমধ্যেই আরও 10 বছর 20 বছর অথবা 15 বছর আগে যেভাবে মাল ক্রয় বিক্রয় হতো, এখন যুগ পাল্টে গেছে। যুগের সাথে সাথে আমাদের পাল্টাতে হবে এবং কেউ হলমার্ক ছাড়া কোনো মাল ক্রয় বিক্রয় করতে পারবেন না। এবং দ্বিতীয় কথা, আইডি কার্ড ছাড়া কোনো মাল ক্রয় করতে পারবেন না। যদি ক্রয় করেন, যদি আইনের আশ্রয় নেয়, তাহলে বাজুস কোনো সময় কোনো ভূমিকা পালন করিবে না। আর বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সোনা ক্রয় বিক্রয় করিতে হবে এবং বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী বাজুসের যে একটা মজুরি ধার্য করছে শতকরা 10% মজুরি ধার্য করছে। এর নিচে যদি কেউ মজুরি ধার্য না করেন এবং কম নেন, তাদের বাজুসের পক্ষ থেকে আমাদের তাদের দোকান সিলকা করে দেওয়ার মতো অনুমতি আছে ইনশাল্লাহ। এবারে আমার বক্তব্য শেষ হচ্ছে। মাদারীপুর জেলার যে সকল স্বর্ণ ব্যবসায়ী আছে, তারা এই যে গ্রাহকদের সাথে যে বিভিন্ন ধরনের দাম রাখে বা রেট রাখে, এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাদের সমিতি কি ধরনের ভূমিকা রাখে? শুধু মাদারীপুর সদর না, শুধু জেলার যে মাদারীপুর জেলা 5টা জেলা, প্রতিটা 5টা থানা, প্রতিটা থানায় আমাদের ভূমিকা আছে। যখনই দেখব আমাদের ক্লেম আসবে, তখনই আমরা সাংবাদিক সম্মেলন ডেকে এগুলি আমরা সলভ করার চেষ্টা করব বাজুসের পক্ষ থেকে। আমাদের জেলায় আমরা এই পর্যন্ত সদস্য হয়েছি 480 জন এবং আরও সদস্য হন, এবং যারা সদস্য নাই বাজুসের আওতাভুক্ত যারা নাই, তাদেরকে অতি বিলম্বে বাজুসের সদস্য হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি বাজুসের সদস্য না হয়, তাহলে কোনো বিপদে পড়লে বাজুস কোনো সাহায্য সহযোগিতা করিবে না। আপনারা যে কথা বলছেন বুঝলাম। আর এই যে ব্যাপারটা নিয়ে আপনি বলতেছেন সংবাদ সম্মেলন, এই একটা ছোট্ট ব্যাপার নিয়ে কেউ সংবাদ সম্মেলন করে না, কোনো সংস্থা করে না। আপনারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, যেটা আমাদের কাছে এখন মানে চাপা দেওয়ার চেষ্টা করছেন। আসলে আপনার মূল কিছুটা আমাদের কানে আসছে, যেটা হচ্ছে কোনো মানে যেটা হলো অপ্রকাশিত বলেন বা অবৈধ বলেন না, স্বর্ণ কেনা বেচা নিয়ে একটা ব্যাপার ঘটনা ছিল, কিন্তু আপনারা ওইটাকে আড়াল করে আপনারা এখন এই দিকে নিয়ে আসছেন কেন? আসলে কি আপনারা কি মানে বিষয়টা এরকম যে কেউ অপরাধ করলে আপনাদেরকে সুযোগ দিলে আপনারা সেটাকে মাফ করে দেন, আবার না আপনাদেরকে সুযোগ সুবিধা না দিলে আপনারা মানে তার বিরুদ্ধে অ্যাকশন নেন? এটা এমন না, এটা এমন না। কিন্তু আমরা তো আপনাদের কাছে বলি নাই, কারণ বলি না এই কারণে, যদি বলতাম, আমরা নিজেরা বলতাম, পিছের লোকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা যদি বলতাম সেটা সঠিক হইতো। আমরা যেটা এই জায়গায় বক্তৃতা দিচ্ছি অথবা আমরা যে কথাগুলি বলছি, এটাই আমাদের সঠিক। এই কারণে সবাইকে অবগত করার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলনটা ডাকছি, জানি আমাদের বিভিন্ন চ্যানেলে যায়, আমাদের মাধ্যমে জানাই দিলাম সাংবাদিক সম্মেলন করা হয়েছে। প্রতিটা দোকানদার যে জানুক যে না, আমাদের জেলা শাখা একটা সাংবাদিক সম্মেলন করছে, আমাদের ব্যবসা সঠিকভাবে করতে হইবে এবং ক্রেতারা জানি যাতে না ঠকে, সেভাবে আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে। না, আজকে যে বিষয়টা প্রশ্নটা শুনলাম যে কেউ একজন আপনাদের বাজুসের নির্দেশ অমান্য করে সে অবৈধভাবে চোরাই স্বর্ণ কিনতেছে, চুরি ডাকাতির এবং বিক্রি করতেছে, তাৎক্ষণিক আপনারা এই বিষয় নিয়ে আমাদের ডাকছেন। পরবর্তীতে আরো শুনলাম যে সে একা না, এরকম আরো 10-12 জন আছে, ইতিপূর্বে তাদের মাফ করা হয়েছিল, কিন্তু তাকে এইবার আবার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিচ্ছেন। তা আমাদের ডাকলেন একটা বিষয় নিয়ে, এখন আপনারা আবার বলতেছেন একটা বিষয়। না, এটা আমাদের বিষয় না। আমাদের আমরা এই মাধ্যমে বলেন আইডি কার্ড দিয়ে এতদিন এটা কেনা হতো না আপনাদের এখানে, এটা তো সরকারি আইন। হ্যাঁ, সরকারি ব্যবসায়িক সরকারিভাবে এটা ইয়ে করা আছে। লেনদেন করতে হলে পাকা রসিদের মাধ্যমে করতে হবে। আপনারা কি সেই পাকা রসিদ ট্যাক্স ব্যাট সহজ যে রসিদ দেন, সেটাকে আপনি দেন কাউকে? দেন না, কোন সরকারি দোকানদার দেয় না। পাকা রসিদ যেটাকে বলে, যে সরকারের নির্ধারিত ভ্যাট ট্যাক্স ধরে দেওয়া, সেটা আপনারা দেন না। আমি এরকম 10টা দিচ্ছি, আপনাকে দেখাইতে পারবো, এই কথা আপনারা বললে হবে না। চোরাই স্বর্ণ বিভিন্ন জায়গায় চুরি হয়, এই স্বর্ণগুলো চলে আসে স্বর্ণকার প্রক্রিয়াতে, আসার পরে এখানে গলায় ফেলায়। হ্যাঁ, কিন্তু মানে কোনো কার কাছ থেকে স্বর্ণ গেছেন, কারো কাছে কোনো হিসাব নেই, কোনো ডকুমেন্ট নাই। এইগুলো তো দীর্ঘদিন ধরে চলতেছে, এখনো চলতেছে।
তাহলে আপনারা কি ওই এক দোকানদার না সব দোকানদার এরপর থেকে টাইট দেবেন? আপনার এটা বাস্তবায়ন করতে আপনারা সর্বোচ্চ সংগঠনের ভূমিকা নেবেন কিনা, নাকি শুধু লোক দেখানো আমাদের কাছে বলছেন? না, এই বিষয়টা কি আমি তো বলি, আমাদের আপনার পরিচয় দিয়ে বলুন। জি, আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাদুশ মাদারীপুর জেলার ক্রীড়া সম্পাদক। আমার দোকান নাম আলামিন জুয়েলার্স। আমাদের এখানে এরকম কোনো ক্লেম যে চোরা সোনা কেনে আমাদের আসে নাই, কারণ প্রশাসন আছে, বাংলাদেশ সরকারের পুলিশ আছে। যদি কোনো চোর অভিযোগ দিত অথবা কোনো গ্রাহক অভিযোগ, আমার বাড়ি ডাকাতি হয়েছে, আমার দোকান চুরি হয়েছে, আর সেই সোনা অমুক দোকানদার কিনছে, আমরা যদি তার ছাপাই করতাম তাহলে আপনি বলতে পারতেন যে না আমরা চোরকে সহায়তা করি না, আমরা চোরকে সহায়তা করি না, আমরা পুলিশকে সহায়তা করি। পুলিশ একটু বলি আপনাকে, আপনি ওই কথা বলি না, আমি বলছি যে ডকুমেন্ট ছাড়া যে স্বর্ণটা কেনেন, জি, আপনি ক্রয় বিক্রয় ডকুমেন্ট ছাড়া যেটা করবেন ওইটাই অবৈধ। আমরা ডকুমেন্ট ছাড়া কোনো ওই স্বর্ণটাই অবৈধ আপনাদের। ডকুমেন্ট ছাড়া সোনা কিনে না। আমাদেরকে এর আগে প্রশাসনকে আমাদের মিটিং হয়েছে, মিটিংগুলোয় আমাদের বলা হয়েছে আইডি কার্ড রাখবেন, নয়তো পরিচিত করে রাখবেন। যদি পুলিশ বলতে পারে যে এই সোনাটা কাটতে কিনছেন, তার একটা ফটো তুলে রাখবেন, প্রয়োজনে ফোন দেয়া যে আপনি ব্যক্তিগত মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন যে এই লোকটা স্বর্ণ বিক্রি করে গেছে। এটা কি বাস্তবায়ন হচ্ছে? হ্যাঁ, আমরা শতভাগ নেই, আমি বলি এটা শতভাগ নেই। শেষ করি কথা, আমার বক্তব্য আসলে এটা যে যদি ধরেন আমার এই বাজারে একজন দোকানদার এসে ক্লিয়ার দেয় যে হ্যাঁ এই লোকটা আমি চিনি আর স্বর্ণ কিনতে পারেন, আমরা কিনি, যাতে যদি ওই সোনা কোনো অবৈধ হয় প্রশাসন আসে, আমরা তাকে ধরা দিতে পারবো যে হ্যাঁ এই লোক বিক্রি করছে। এবং আমার স্বর্ণ কাপড়ি বিক্রি করতে এমন হয়েছে, আপনারা চিনতে পারেন রুবেল হাওলাদার, রকেটগিরি বাড়ি, তার স্বর্ণ চোরে বিক্রি করতে আসছে, আমরা চোর সহ ধরে তাদের কাছে দিয়ে দিচ্ছি। এবং প্রশাসন আগে পরে দু একবার আইসা ধরে নিচ্ছে কাস্টমার, আমরা প্রশাসনকে হেল্প করছি। তবে আমাদের এখানে কোনো চোরা সোনা বিক্রি হয় এরকম আমাদের কাছে রিপোর্ট নাই, কোনো সাংবাদিক বেরো করে নাই, প্রশাসনও করে নাই। শতভাগ নিয়ম নীতি মেনে আপনার প্রতিষ্ঠান চলবে এমনটা কি নিশ্চয়তা দিচ্ছেন আপনারা এখানে? টাকা দেন একটা নির্দিষ্ট একটা মানে কি নিয়ম আছে, কত টাকা দেবে, কতটুকু হাজারে কত দেবে, কত টাকায় কতটুকু স্বর্ণে কত টাকা দেবে, এরকম কোনো নির্দিষ্ট করা আছে না? ওইগুলো তো আমাদের কাজ নেই। আমাদের স্বর্ণ বিক্রি সোনা দিয়া তৈরি করে দেয় না। এই প্রত্যেকটা স্বর্ণকার তো এই ব্যবসাটার সাথে জড়িত, স্বর্ণ রাইখা তারা বন্ধকি রাখে। সেটা সারা বাংলাদেশের সারা বাংলাদেশে এটা হাই রেট না, সারা বাংলাদেশে যে আপনার বন্ধক রাখা সোনা এটা বাংলাদেশ সরকার দেখবে, এটা তো আমাদের আমি কথা ওইটা বলি নাই না, এটা আপনাদের সঠিক একটা নির্দিষ্ট রেট করে দাও না, সঠিক বাজস কোনো নির্ধারিত রেট দিয়েছে কিনা? কথা বলতেছি, যেমন এক কাস্টমার, যেমন আপনি আমার কাছে 5 ভরি তৈরি করেন, আপনি কিন্তু টাকা দিয়ে কিনে নিছেন, এখন আপনি ঠেকে গেছেন, সেটা কেটা? আপনি আমার কাস্টমার, আপনি ঠেকে গেছেন, আমার 2 লাখ টাকা দেন, আমার ভাই বিদেশে যাইব বা আমার জমি কিনবো, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কিছুটা কনসিডার করি যে হাই রেট না 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 না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ওই রকম সুদের ব্যাপার আমাদের এখানে চলে না। আমি তো জানি। আচ্ছা, একটু মূল দাবিটা একটু আবার একটু বলুন প্লিজ। মূল দাবি হলো আমাদের, সেটা বলুন। সতর্ক করিয়ে দাও। আমাদের বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসের মূল দাবি হচ্ছে সবাই একত্রবদ্ধে আমরা মানসম্মত মাল বিক্রি করব এবং ক্রয় করব, এবং ক্রয়ের ক্ষেত্রে আমাদের সঠিক পথ অবলম্বন করব এবং কিভাবে স্বর্ণটা ক্রয় করা যায়, এবং হলমার্ক ছাড়া কোনো মাল বিক্রি হবে না। হলমার্ক ছাড়া যদি কোনো মাল বিক্রি হয়, যদি সমিতির আওতায় আমাদের কাছে আসে, তাৎক্ষণিকভাবে আমরা তাদের শাস্তি প্রয়োগ করব ইনশাআল্লাহ। এই কাজ অব্যাহত থাকবে। এবং চুরি হওয়া এবং ডাকাতি হওয়া যে স্বর্ণগুলো নিয়ে আসবে আপনাদের কাছে, সেই ব্যাপারে আমাদের এই জায়গায় চুরি হওয়া এবং ডাকাতি হওয়া মাল এখনো ধরা পড়ে নাই, আমরা জানি না। যদি জানতাম তাহলে অবশ্যই আমরা এটা অ্যাকশন নিব ইনশাআল্লাহ। ওয়েলকাম বিউটি পার্লার। এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা সকল প্রকার ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, বউ সাজানো সহ সাজগোজের সকল কাজ নিখুঁতভাবে করা হয়। স্থান পুরাতন তালুকদার এক্সের ক্লিনিক, মাদারীপুর। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। আপনারা দেখছেন বাংলার নিউজ।